হরে কৃষ্ণ। মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে 8ই মে 2025 বৃহস্পতিবার। এটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। মোহিনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, পালন করবেন 8ই মে বৃহস্পতিবার। শুধুমাত্র যারা উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছেন, অর্থাৎ আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে ব্রত 7ই মে, আর আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া এবং গায়ানাতে ব্রত 7ই মে। এছাড়া সারা পৃথিবীর সকল স্থানে ব্রত 8ই মে, অর্থাৎ যারা ভারত, বাংলাদেশে রয়েছেন, এশিয়া মহাদেশে রয়েছেন, মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, আফ্রিকায় ব্রত পালন করতে হবে 8ই মে বৃহস্পতিবার। অবশ্যই আপনারা মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। এবং এই ব্রতের পরেই রয়েছে কিন্তু নৃসিংহ চতুর্দশী ব্রত 11ই মে। অবশ্যই আপনারা সেই ব্রত অবশ্যই পালন করবেন। ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহামহোৎসব ব্রত। তো এই মোহিনী একাদশী ব্রতের ক্ষেত্রে ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে, পঞ্চরবিশস্য বর্জনীয়। এবং যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম, যদি সম্ভব না হয় প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানার পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। এবং একাদশীতে আপনারা চেষ্টা করতে পারেন প্রাতঃস্নান করার, মঙ্গল আরতি করার। এই বৈশাখ মাসে প্রাতঃস্নান অনেক বেশি গুরুত্ব রয়েছে। এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, ভগবানের চরণে চন্দন মিশ্রিত তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন, ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন। কারণ এটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। আর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী চলে চন্দন যাত্রা মহোৎসব, ভগবানের অন্যতম প্রিয় একটি উৎসব। এই চন্দন যাত্রা উপলক্ষে 21 দিনব্যাপী ভগবানকে চন্দন লেপন করা হয় ভগবানের শ্রীঅঙ্গে। কারণ যত প্রকার গন্ধদ্রব্য রয়েছে, চন্দন, অগুরু, কর্পূর সহ অন্যান্য সকল গন্ধদ্রব্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে চন্দন। এবং অগুরু, কর্পূর সহিত চন্দন ঘষে বা বেটে আপনি ভগবানের শ্রীঅঙ্গে লেপন করতে পারেন। পরিবারের সকলে মিলে এই একাদশীতে আপনারা পরিবারের সকলে মিলে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করতে পারেন। এবং তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা, আরতি প্রভৃতি করবেন। একাদশী সহ রবিবার সহ প্রতিদিন তুলসীতে জল দান করা যায়। বিশেষ করে এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে, আমরা আলোচনা করেছিলাম। তো অবশ্যই এই একাদশীতেও আপনারা পরিবারের সকলে মিলে তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা, প্রণাম আদি করবেন। এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। এই মোহিনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য সেটি কুর্ম পুরাণে উল্লেখ রয়েছে। এবং এই মাহাত্ম্য কথা যদি কেউ শ্রবণ করেন বা কীর্তন করেন, বলা হয়েছে যে কুর্ম পুরাণে বলা হয়েছে তিনি সহস্র গাভীদানের ফল লাভ করতে পারেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। তো অবশ্যই আপনারা মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং এই ব্রতের যে মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। তো অবশ্যই 8ই মে সঠিকভাবে এই ব্রত পালন করুন। এবং ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে আপনারা ব্রতের পালন করবেন বা ব্রত সমাপন করবেন। তো সঠিকভাবে এই ব্রত পালন করুন। মোহিনী একাদশী ব্রত 8ই মে বৃহস্পতিবার এবং 11ই মে নৃসিংহ চতুর্দশী ব্রত সঠিকভাবে আপনারা সকলে অবশ্যই পালন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।